একটা গোলাপ ফুলে সূরা আনআমের 31 নম্বর আয়াত 41 বার পরে ফোঁ দিয়ে যাকে শুংতে দিবেন, যে এর ঘ্রাণ নেবে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে ইনশাআল্লাহ। ব্যাপারটা খুব ম্যাজিক্যাল মনে হচ্ছে, আসলে কোরআনের আয়াত আপনাকে ঠকাবে না। এই কোরআনের আয়াত পড়ে আপনারা যদি সুন্দর করে গোলাপ ফুলটা পরে আপনার ভালোবাসার মানুষকে ঘ্রাণ নিতে দেন, সে অবশ্যই আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। তো পুরো ভিডিওটি, আমলটি শেখার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। 1 সেকেন্ড স্কিপ করবেন না। কিভাবে আমলটি করবেন সবকিছু আমি ডিটেলসে বলে দেব এবং কোরআনের আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক ইউটিউব চ্যানেল। এই দুয়ার ভান্ডারে এমন এমন কিছু ভিডিও দেওয়া আছে, প্রত্যেকের কাজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ নিজেরাই আমল করে। আর কিছু কিছু পাবলিক আছে আমাকে ফোনের উপর ফোন দিয়ে খুব ডিস্টার্ব করতেছে, বুঝতে পারছেন? তো দেখেন, একটা মানুষকে যখন আপনি এত ফোন দিবেন, অবশ্যই তার ভিতরে একটু হলেও কিন্তু খারাপ লাগবে। এতগুলা মানুষ যদি একসঙ্গে ফোন দেন। আমি আপনাদেরকে ভিডিওটি আমলটি শেখানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবাসার মানুষগুলো সাড়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই আমলটি যে কোনো দিনে করতে পারবেন। শুধু বাজার থেকে এক দামে, একটা গোলাপ ফুলের দাম যদি বিক্রেতা যে বিক্রয় করবে সে যদি 170 টাকা চায়, 200 টাকা চায়, কিংবা 60 টাকা, 50 টাকা, 10 টাকা চাইলেও 10 টাকা দিয়ে আপনাকে নিতে হবে, কোনো দামাদামি করা যাবে না। এইরকম একটা গোলাপ ফুল নেবেন, নেওয়ার পরে বাড়িতে আসবেন, আসার পরে সুন্দর করে ওযু করে নেবেন, পবিত্র হয়ে আমলটি করবেন। পশ্চিম দিক হয়ে বসবেন, উঁচু জায়গাতে বসবেন এবং মুখে মিষ্টি কিছু রাখবেন। মিষ্টি কি? চিনি অথবা ললিপপ অথবা মিষ্টির রস, ঠিক আছে, রাখবেন। রেখে আমলটি করবেন। আমলটি করার আগে অবশ্যই গোলাপ ফুলটি সুন্দর করে ধৌত করে নিয়ে, পাপড়িগুলো যেন সব ঠিক থাকে, শুধু পানিতে ডুবাবেন, একটু ধোয়া দিবেন, যেমন ওরা পানি ছিটে দেয় ফুলে, এরকম, ঠিক আছে। ফুলটা সুন্দর করে নেবেন। নেওয়ার পরে আপনার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আমার সাথে একবার পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম আপনারা 11 বার পাঠ করে নেবেন, অবশ্যই সহিভাবে, শুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আইনের উচ্চারণটা যেন ঠিক থাকে। মুহাম্মাদিউ, এখানে হাই হত্যি বড় হা। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, সাদ, কামা সাল্লাইতা যেন না হয়, সাল্লাইতা আলা, আইন, আলা ইব্রাহিম, এখানে কলকলা, ঠিক আছে, ইব্রাহিম, ওয়ালা আইন ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 11 বার পাঠ করে নেবেন। কয়বার? 11 বার। অথবা কেউ যদি না পারেন এই দরুদ ইব্রাহিম, তারা কি পড়বেন? তারা পড়বেন, স্ক্রিনে দিয়ে দিছি দেখেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 বার, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হবে। এক কথায় আপনার তেলাওয়াত গুলো, আপনার পড়াগুলো যেন সহিহ হয়, শুদ্ধ হয়, ঠিক আছে। এবং এই আমলটি করার আগে আপনাকে কিন্তু ভাই হাত জোর করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজটা আমার জন্য, আমার নিজের জন্য, এই আমলটা আমার জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন ওই মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজটা খুশু খুদুর সহিত আদায় করে, আল্লাহকে সিজদা করে। আর আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত হচ্ছে সিজদা দেওয়া, সিজদা করা।
তো এইভাবে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অবশ্যই হালাল, মানে হালাল ওয়েতে, হালাল উদ্দেশ্যে এই কাজটি করবেন, অবৈধ কোনো কাজ করবেন না। বৈধ আপনারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করবেন, সত্য কথা বলবেন, কাউকে ঠকানোর উদ্দেশ্যে আমলটি করবেন না। দেখেন, আমি আল্লাহর উপর গ্যারান্টি দিয়ে বলতেছি, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল আমল। এই পাওয়ারফুল আমলটি যদি আপনি সহি কাজে লাগান তাহলে অবশ্যই এটার ফলন পাবেন। আর যদি খারাপ কাজে লাগান, হয়তো বা 100-র ভিতরে একটা হবে, কিন্তু সেটার ফল আপনাকে কিয়ামত দিনে ভোগ করতে হবে। আমি কিন্তু এটার দায়ভার নিতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি খুব সাবধানের সহিত করবেন এবং অবশ্যই কাউকে ঠকাবেন না, ঠকানোর উদ্দেশ্য করবেন না। এই যে দেখেন, অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আমার বিয়ে হচ্ছে না, এই আমলটি করেন, ইনশাআল্লাহ কাজ হবে। হুজুর আমার মানে পাত্রপক্ষ দেখতে আসায় মানে দেখে চলা যায়, কোনো কথা বলে না, এই আমলটি করেন, ঠিক আছে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেদিন আপনাকে দেখতে আসবে, গোলাপ ফুলটি পরে হচ্ছে ওই যে টেবিলে খাবার দাবার অর্থাৎ নাস্তা পরিবেশন করে, ওই টেবিলে একটা জায়গাতে সুন্দর করে রেখে দিবেন, মানে ছেলের নজরে যেন ওই গোলাপ ফুলটা পড়ে, শোঙাতে হবে না। আর যদি শোঙাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। হয়তো তাকে শখ করে বললেন যে আমি আপনাকে একটা ফুল গিফট করলাম, একটু গন্ধ নেন, সে যদি গন্ধ নেয় আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। এই আমলটির অনেক দিক আছে, একটা ওষুধে যেমন একটা কাজ করে না, বিভিন্ন কাজ করে, এই আমলেরও বিভিন্ন কাজ আছে। তাই আপনাদেরকে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে আমলটি যারাই করবে তারাই ফল পাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা খারাপ কোনো কাজে আমল লাগাইতে পারবে না। আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম ইদানিং, যে অনেকেই আমার ভিডিও মানে অল্প একটু দেখে আমলগুলো করেন, তাই আমলে কাজ হয় না। ঠিক আছে, পুরো ভিডিও দেখে আমলটি করবে, এজাজত নিয়ে করবেন। ঠিক আছে, তো আপনার যখন দুরূদ ইব্রাহিম পড়া শেষ হয়ে যাবে, স্ক্রিনে আমি একটা কোরআনের আয়াত দিয়ে দিছি, দেখেন সূরা আনআমের একটি আয়াত। ঠিক আছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আপনি এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। একবার পড়লেন, একটা ফু দিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। 41 বার পর 41টা ফু হয়ে গেলে, ঠিক আছে, আবার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কিন্তু এর মাঝখানে আপনাকে একটা হুকুম লাগাইতে হবে। সেই হুকুমটা কি, যে আপনি এই আমলটি কি জন্য করলেন, ভালোবাসার উদ্দেশ্যে না বিয়ের উদ্দেশ্যে, সেটাই ফলে হুকুম দিয়ে আরেকটা ফু আপনাকে দিতে হবে। আপনি যদি ভালোবাসার উদ্দেশ্যে, মহাব্বতের উদ্দেশ্যে করতে থাকেন, তাহলে অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি আল্লাহ, তাকে আমার প্রেমে পাগল করিয়া দাও বললেন, ঠিক আছে, বা অমুকের মেয়ে অমুককে আমি ভালোবাসি আল্লাহ, ঠিক আছে, তাকে আমার প্রেমে পাগল করে দাও। অথবা আমার স্ত্রী আমার কথা শুনতেছে না, আমি তাকে আমার প্রেমে পাগল করতে চাই। অথবা আমার স্বামী আমার কথা শুনতেছে না, আমি তাকে আমার প্রেমে পাগল করতে চাই। 100% কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি এই ফুলটা একদিন আমল করলেই হবে। যদি একদিনে ফল না পান তাহলে 3 দিন করবেন। ঠিক আছে, 3 দিনে 3টা ফুল তাকে গিফট করবেন। ঠিক আছে, করার পরে দেখবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা হালাল ওয়েতে ভিডিওটি কাজে লাগান, আমি আশা করি, আমি আশাবাদী ইনশাআল্লাহ ভালো কাজ হবে, ভালো ফল হবে। আপনারা ফল পেলে আমি খুশি হব ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা কথা, আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। নামাজ কখনো ছাড়েন না ভাই, ভাই বোন, নামাজ কখনো ছাড়েন না। নামাজ এটা হচ্ছে নিজের আমল। ঠিক আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর সেই চাবিটা যদি নামাজ দিয়ে আপনি কিয়ামতের দিনে খুলতে পারেন, তাহলে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। আবাদান আবাদান জিন্দেগি, যার শুরু আছে শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।